হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশনেট স্পিরিট। প্যাশনেট স্পিরিটের পাওয়ারফুল প্রেজেন্টেশন সিরিজের আজকের এপিসোডে আপনাকে ওয়েলকাম জানাই। আপনি যখন প্রেজেন্টেশনটি ডেলিভার করবেন সেই বিষয়ে কয়েকটি টিপস এবং ট্রিক্স আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। আজকের ভিডিওতে তারই কন্টিনিউশনে আরো কয়েকটি টিপস এবং ট্রিক্স শেয়ার করছি। চলে আসি মূল টপিকে। বন্ধু, আপনার প্রেজেন্টেশন ডেলিভারির মধ্যে দিয়ে আপনি আপনার অডিয়েন্সের সাথে এনগেজ হতে চেষ্টা করুন। এটি আপনি কিভাবে করবেন? এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি প্রেজেন্টেশনের জন্য স্ক্রিপ্ট তৈরি করবেন। মনে রাখবেন, অনেক সময় একটি প্রেজেন্টেশন আপনার জন্য বিশাল অপরচুনিটির দ্বার খুলে দিতে পারে। সুতরাং আপনি যখন স্ক্রিপ্টিং করবেন তখন আপনাকে অত্যন্ত স্মার্টলি এই স্ক্রিপ্টটিকে প্রিপেয়ার করতে হবে। আপনি ভাববেন, আপনি দেখবেন, আপনি পড়বেন, ডেলিভার করবেন, প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন এই প্রেজেন্টেশনটি আসলে সত্যি ইন্টারেস্টিং হয়েছে কিনা, সত্যি এনগেজিং হয়েছে কিনা সেই জায়গাটিকে মাথায় রেখে আপনার টোটাল স্ক্রিপ্টটিকে প্রেজেন্ট করতে। এখন এই এনগেজমেন্টের জন্য আপনি কি করতে পারেন? আপনি কিছু সেট অফ কোয়েশ্চেন্স তৈরি করে রাখুন। আমি আগের ভিডিওতে বলেছি যে আপনি পার্টিসিপেন্ট লিস্ট সম্পর্কে আগে থেকেই জানবেন। সুতরাং আপনি জানেন যে আপনি কোন প্রশ্নটি কাকে করলে কার কাছ থেকে উত্তরটি পাবেন। এই জিনিসটি যদি আপনি আগে থেকে সাজিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ড্রামা তৈরি করতে পারবেন আপনার প্রেজেন্টেশন ডেলিভার করার সময়। এই ড্রামাটি তৈরি করার জন্য আপনাকে ওই প্রশ্নগুলোতে খুব মনোযোগ দিতে হবে। প্রশ্নগুলো খুব টেকনিক্যাল হওয়া প্রয়োজন এমন নয়। কিছু জেনারেল পারসেপশনের উপরে প্রশ্ন করতে পারেন, কিংবা হয়তো আপনি প্রেজেন্টেশনের সিকোয়েন্সের মধ্যে দিয়ে কিছু মিথকে ব্রেক করতে চান। সামাজিক কিছু নোন কনসেপ্টের ভিতরে ঢুকে আপনি এই কনসেপ্টগুলোকে অ্যানালাইজ করতে চান, এর পজিটিভ এবং নেগেটিভস গুলোকে আপনি প্রেজেন্ট করতে চান। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি এই জেনারেল পারসেপশনের উপর ভিত্তি করে কিছু জেনারিক কোয়েশ্চেন আপনার অডিয়েন্সের জন্য তৈরি করে রাখতে পারেন, যেটি আপনি আপনার অডিয়েন্সের মধ্যে থেকে যে কোনো 2-1-3জনকে পিক করে নিয়ে, যাদের সাথে আপনার কথা বলা কমফোর্টেবল হবে বলে আপনার মনে হচ্ছে, যাদের জেস্চার আপনি ইনসিস্ট করতে পারছেন, তাদের সাথে এই টেকনিকটি খাটিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনকে অনেক বেশি এনগেজিং করে তুলতে পারেন। পরের পয়েন্টে চলে আসি। আপনি যখন তার প্রেজেন্টেশনকে যথেষ্ট এনগেজিং করে দিতে পারলেন, এরপরে আসে আপনি এক ধরনের স্টোরি টেলিং এর মাধ্যমে আপনার প্রেজেন্টেশনকে ডেলিভার করবেন। আপনি যেহেতু আপনার স্লাইডগুলোকে এভাবেই সাজিয়েছেন, যেখানে আপনার একটা কনটেক্সট রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তারপরে গিয়ে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স রয়েছে, এবং ফাইনালি গিয়ে কিছু অপরচুনিটিজ এর বিষয় বলেছেন, এবং সবার শেষে রেকমেন্ডেশন এবং কনক্লুশনের মধ্যে দিয়ে আপনার প্রেজেন্টেশনটি শেষ হয়েছে। এটি একটি গদ বাঁধা ফরম্যাটই বলতে পারেন। এতে কোনো সমস্যা নেই। সাধারণত আমরা এই ধরনের ফ্লোই ফলো করে থাকি যে কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এখন এই ৫ থেকে ১০ মিনিটের প্রেজেন্টেশনের মধ্যে আপনি এই ফ্যাক্টস এবং ফিগার্স গুলো দিয়ে এক ধরনের স্টোরি টেলিং এর একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারেন। স্টোরি টেলিং ক্যান বি ভেরি গুড টুল ফর মেকিং আ উইনিং প্রেজেন্টেশন। প্রথমত মনে রাখুন বন্ধু, আপনি আপনার অডিয়েন্সের সাথে প্রথমে এনগেজ হয়ে গেলেন কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন ছুড়ে দিয়ে, কিংবা কিছু জেনারেল পারসেপশনের প্রশ্ন ছুড়ে দিয়ে, যেখান থেকে আপনি এমন একটা স্ট্যান্ড পয়েন্ট নিলেন যে আমি এই জেনারেল পারসেপশনের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলো থেকে যে উত্তরগুলো এসছে সেগুলো নিরিখে আমি আমার প্রেজেন্টেশনের ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স গুলোকে প্রেজেন্ট করছি। এবং ফাইনালি একটা ক্লাইম্যাক্সের দিকে আপনি আপনার প্রেজেন্টেশনকে নিয়ে যাচ্ছেন, যখন আপনি চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিসকে আপনার ডেলিভারির মধ্যে দিয়ে তুলে ধরছেন, এবং সবার শেষে গিয়ে সমস্ত অডিয়েন্সকে তাদের পার্টিসিপেশনের জন্য থ্যাঙ্কস দিয়ে আপনি এমনভাবে প্রেজেন্টেশনটিকে শেষ করুন যে এই প্রেজেন্টেশনের মধ্যে যাদের সাথে সাথে আপনার কথা হয়েছে, যাদের রেসপন্সকে আপনি নিয়েছেন, তাদের সবার রেসপন্সকে ইনকর্পোরেট করে সবার প্রতি রেসপেক্ট জানিয়ে আপনি আপনার টোটাল প্রেজেন্টেশনের যে লজিক, সেই লজিককে আপনি সবার সামনে উপস্থাপন করেছেন। এইভাবে যখন আপনি একটি প্রেজেন্টেশনকে এনগেজিং উপায়ে আপনার অডিয়েন্সের মধ্যে ইন্টারাকশনের মধ্য দিয়ে শেয়ার করবেন, আপনি দেখবেন প্রত্যেকটি অডিয়েন্সের পার্টিসিপেন্ট আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে, এবং আপনি ক্রমে ক্রমে একজন উইনিং প্রেজেন্টার হয়ে উঠবেন। তো বন্ধু, আমার এই টিপস এবং ট্রিক্সগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। ট্রাই টু ফলো ইন ইউর ওন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্পিয়ার ফর becoming a winning personal or a winning professional. ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। বাই।